বড্ড আজব আর মায়ার দুনিয়া। তারপরও দুনিয়াটা অনেক সুন্দর। আমি মানুষটা কেমন যেন সব থেকে আলাদা মনে হয়। যাই হোক, এই সুন্দর আর আজব মায়ার দুনিয়ায় একলা চলতে বেশি ভালো লাগে। আগে যেন এরকম ছিলাম না। হঠাৎ মনে হয় একলা একলা খুবই ভালো, কিন্তু বাচ্চাদের সঙ্গ দিতে আরো বেশি ভালো লাগে। কেমন একটা অদ্ভুত। এই জীবনটাই বোধহয় এরকম, একটা পর্যায়ে এক একটা জিনিসকে ভালো লাগার কাজ করে। যাই হোক তাই হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি, তারপরেও আলহামদুলিল্লাহ। তো হাঁটছিলাম, একটু শরীরটা একটু খারাপ ছিল বা আছে এখনো। যাই হোক, অনেক দিন পর ঠান্ডা মাথায় নীরবে হাঁটছিলাম, ফাঁকা রাস্তা, চারপাশে কেউ নাই। আসলে একদিন কেউ থাকবে না, যেমন একলা আসছি তেমনি একা যাব। দেখো না, সবই আছে, সবই আছে। ওখান থেকে আবার ছোট মামিকে দেখা যাচ্ছিল, বাড়ির ছোট বউকে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এতক্ষণ ঘুরলাম, কোনো একটা মানুষ নাই, একটা পশু পাখিও পাইলাম না। তো যাই হোক, তখন আমার মনটা অনেক খারাপ ছিল। ভয়েস দিচ্ছি এখন, তখন আমি কতগুলো বলতে চাইছিলাম, বলতে পারি নাই। দেখো, এখন আমি পরে ভয়েস দিচ্ছি। তো আসলে তখন ভাবি নাই যে এটা আমি আপলোড দিব। তো হাঁটতে হাঁটতে আমার সোনা বাগির কাছে চলে আসলাম। দেখো, সব কিছু আছে, নীরবে নির্দৃষ্টিতে সুন্দর করে ঘুমিয়ে আছে। তো এই পুকুরটা অনেক স্মৃতি মাখা। দেখো, দূর থেকে দুইটা হাঁস গোসল দিচ্ছে। আমার সোনা পাখি ওখানে ঘুমিয়েছে। সত্যি একটা সময় ছিল যখন বুঝতাম না, আমার সোনা পাখির সঙ্গে যখনই পুকুরে গোসল করতে আসতাম, কখনো একা আসতাম, কখনো ভাই বোনদের সঙ্গে আসতাম, এই হাঁস দুটোর মতন কত মজা করতাম। হাঁস দুটো কি সুন্দর করে গোসল করছে, না আছে কোনো চিন্তা, না আছে কোনো টেনশন, মন খুলে। কিন্তু তখন যেমন মন খুলে চলতে পারতাম, ওরকম মন খুলে সব কিছু করতে পারতাম। এখন কেন পারি না? সবাই দোয়া করবেন আমার।